আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহৎ সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকের আলোচ্য বিষয় পূর্ব জন্মে বুদ্ধের জনক জননী ছিলেন এরূপ কোনো ব্যক্তি বিশেষের ঘটনা বুদ্ধ প্রদর্শন করেছেন কি? অর্থাৎ মহামায়া এবং শুদ্ধোধন রাজা ছাড়া আরও অন্য কোনো কেউ বুদ্ধের মা বাবা ছিলেন কি না? অঞ্জনবন সাকেত নগরের সমীপবর্তী এক অরণ্যভূমি ছিল। প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এই নির্জন ভূভাগ বুদ্ধকে আকৃষ্ট করেছিল। তিনি বহু শিষ্য নিয়ে এখানে বাস করতে এসেছিলেন। এখানে থাকার সময় সকালে সাকেত নগরে পিণ্ডাচারণ করার জন্য তিনি যখন যান, তখন একজন বৃদ্ধ ব্রাহ্মণ নগর থেকে বেরোতে তার মুখোমুখি হলেন। দেখা মাত্রই ব্রাহ্মণ তার পদতলে মাথা লুটিয়ে বললেন, বাবা, এই বুড়া মাতা পিতার প্রতি পুত্রের কি কর্তব্য নেই? এতকাল তুমি আমাদের দেখা দাওনি, ভাগ্যিস তোমাকে দেখলাম। ভিক্ষুরা নির্বাক হয়ে বিস্ময়ে চেয়ে রইলেন ব্রাহ্মণের মুখপানে। বুদ্ধ কোনো বাক্য ব্যয় না করে ব্রাহ্মণের সঙ্গে চললেন। ভিক্ষুরাও তাকে অনুসরণ করলেন। এই ব্রাহ্মণ সাকেতের এক অভিজাত ও বিত্তবান ব্যক্তি। খুব ধনী ব্রাহ্মণ ছিলেন এই উপাসক। তার সংসারে আছেন বৃদ্ধা, তার সহধর্মিণী এবং উপযুক্ত পুত্র কন্যা। তার বিরাট প্রাসাদোপম বাড়ি দাঁড়িয়ে আছে নগরের একান্তে আভিজাত্যের স্বাক্ষর নিয়ে। ভিক্ষু সঙ্গসহ বুদ্ধের আগমনে সে বাড়ি যেন মেতে উঠল। বৃদ্ধা সহধর্মিণী ব্রাহ্মণী এসে বুদ্ধকে প্রণাম করে অনুরূপ স্নেহের ভালোবাসায় বললেন, আন্তরিকতায় সহিত বললেন, বাবা, এতদিন বৃদ্ধ পিতামাতার খোঁজ কেন নাওনি? তাদের কি দেখতে নেই? তাদের খোঁজ খবর কি নিতে নেই? ভালো মন্দ খবর কি জানা উচিত নয় তোমার? অতঃপর তারা উভয়ে আনন্দের আতিশয্যে পুত্র কন্যাদের বললেন, এতদিন পরে তোমাদের দাদা এসেছে, তাদের সেবার জন্য ব্যবস্থা করো। তারা ভাই বোন হর্ষ উৎফুল্ল চিত্তে আনন্দিত মনে মাতা পিতার আদেশ শিরোধার্য করে খাবারের ব্যবস্থা করলেন। খাবার পরিবেশন করে তারা পরিতৃপ্তি লাভ করলেন এবং ভক্তি শ্রদ্ধা সহকারে বললেন, ভান্তে, আমাদের পরম সৌভাগ্য আপনি যে আমাদের বাড়িতে পায়ের ধুলো দিলেন। যতদিন আপনি সাকেত নগরে থাকেন ততদিন আপনি শিষ্যসহ আমাদের বাড়িতেই আহার পানীয় গ্রহণ করে আমাদের পুণ্যের সুযোগ করে দিবেন, আমাদেরকে কৃতার্থ করবেন। উত্তরে বুদ্ধ বললেন, একই স্থানে ভিক্ষা গ্রহণ বুদ্ধ জীবনের রীতি নয়। বুদ্ধরা একই বাড়িতে প্রত্যেক দিন ভিক্ষা গ্রহণ করেন না, স্বয়ং গ্রহণ করেন না। একথা শুনে ব্রাহ্মণ অনুরোধ করলেন, তবে যারা আপনাদের নিমন্ত্রণ করতে আসবেন তাদের নিমন্ত্রণ নিয়ন্ত্রিত করার বার আমার উপর অর্পণ করুন। বুদ্ধ নীরবে সম্মতি জানালেন। যতদিন বুদ্ধ অঞ্জনবনে ছিলেন ততদিন ভক্তরা ব্রাহ্মণের কাছে এসে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে নিমন্ত্রণ করতেন। যেদিন কোথাও নিমন্ত্রণ থাকতো না, সেদিন ব্রাহ্মণ নিজের বাড়িতেই তাদের আহারের ব্যবস্থা করতেন। বুদ্ধের একান্ত সাহচর্যে ও সেবায় সপত্নীক বৃদ্ধ ব্রাহ্মণ পেলেন নতুন জীবন। তার অমোঘ উপদেশ তাদের অন্তরে এনে দিল আলোর স্পর্শ। তারা গভীর ধ্যানমগ্ন হলেন। জীবন সায়ান্নে আধ্যাত্ম উপলব্ধিতে তাদের জীবন হল সার্থক। তাদের অমায়িক সরল ব্যবহার ও অকুণ্ঠ সেবায় মুগ্ধ ভিক্ষুগণ ধর্ম সভায় আলোচনা প্রসঙ্গে কথা তুললেন একদিন। এই সরল প্রাণ বৃদ্ধ দম্পতি ভগবানকে নিজেদের পুত্র বলে সম্বোধন করেন। তারা জনক জননীর মতো আচরণ করেন।
এবং ভগবানও মৌন সম্মতি প্রকাশ করেন। এর কারণ তো কিছু বুঝলাম না। ভগবান ভিক্ষুদের এই আলোচ্য বিষয় অবগত হয়ে বললেন, হে ভিক্ষুগণ, এই ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রকে পুত্র বলে সম্বোধন করছেন। শুধু এক দুই জন্ম নয়, জন্ম জন্ম ধরে এই দম্পতি সুদূর অতীতে আমার জনক জননী ছিলেন। অর্থাৎ অনেকবার ওনারা বুদ্ধের মাতা পিতা ছিলেন। সেই মাতৃ পিতৃস্নেহের সুপ্ত সংস্কার জেগে উঠেছে তাদের মনে আমাকে দেখেই। বুদ্ধ আবার বললেন, বর্তমানের উপকারে যেমন মানুষের প্রতি মানুষের ভালোবাসা আসে, তেমনি গত জন্মের সংস্কারবশত জলে শতদলের মতো অপরিচিতের প্রতি প্রেম জেগে উঠে হৃদয়ে। যে অদৃষ্টপূর্ব লোকের প্রতি শতই মন নিবিষ্ট হয়, চিত্ত প্রসন্ন হয়, তাকে একান্তই বিশ্বাস করবে। দেখবেন আপনারা কোনো অপরিচিত মানুষ দেখলে হঠাৎ এমন একটা আকর্ষণ, টান, ভালোবাসা সৃষ্টি হয় তার প্রতি। দেখিনি, তার সাথে কোনো পরিচয় নেই, সেরকম ঘটনা আমাদের জীবনে ঘটে না উপাসক উপাসিকা? আপনাদের জীবনে ঘটে। তো এরকম যদি ঘটে থাকে, বুঝবেন যে গত জন্মের তিনি আপনার কোনো পরিচিত কেউ ছিলেন। তো এরকম হয়ে থাকে। বুদ্ধের জন্য কথা বলেছিলেন। বুদ্ধ ভিক্ষু সঙ্গ সহ 3 মাস এই বৃদ্ধ ব্রাহ্মণ দম্পতির সান্নিধ্যে দান করেছিলেন। বলা বাহুল্য, তারা উভয়েই তার চরণ আশ্রয়ে আধ্যাত্ম সাধনা মগ্ন হয়ে নিজেদের শুভ্র সংস্কারের প্রভাবে চরম সিদ্ধি লাভ করেছিলেন। এর কিছুদিন পরে তারা একই দিনে দেহত্যাগ করে নিবৃত্ত হলেন। মহা সমারোহে একই চিতায় তাদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হলো। বুদ্ধ ও সশিষ্য শ্মশানে উপস্থিত ছিলেন। দর্শনার্থী জনতার ভিড় দুর্বার হয়েছিল। তখন কিছু ভিক্ষু বুদ্ধকে জিজ্ঞেস করলেন, ভান্তে ভগবান, এই দম্পতি পরলোকে কি গতি হয়েছে? উত্তরে বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, এরকম নিষ্কলুষ ব্যক্তিদের পরলোক বলে কিছু নেই। এরা লোকাতীত হয়ে পরিনির্বাণ লাভ করেন। আবার বুদ্ধ বললেন, নিত্য সংযত অহিংসুক মুনিগণ দেহত্যাগের পর শোক দুঃখহীন অবিনশ্বর দাম প্রাপ্ত হন। বুদ্ধের উত্তর শুনে ভিক্ষুগণ আনন্দের সাথে গ্রহণ করলেন।